আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিএনপি সরকারকে নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য। তারেক রহমানের গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ ফাঁস। বিএনপির মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদাবাজি ও হাদিয়া সংস্কৃতি নিয়ে যা বললেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। সেতুমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই কি চাঁদাবাজিকে উৎসাহ দেওয়া হল, প্রশ্ন করলেন জামাত আমির ড শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না নাহিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন দল বিএনপির গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত রয়েছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এবারের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ খেয়েছে বলে মনে করছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে প্রশাসনিকভাবে সেই কার্যালয় বন্ধ করায় যদি তারা ব্যর্থ হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব। সেটার জন্য এই সরকারকেও আমরা কাঠগড়ায় দাঁড় করাব ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়। আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করায় কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ। এ প্রসঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ও বেসরকারি এখন টিভির দুটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো দলীয় গণমাধ্যম চাই না, কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা আশা করব এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। তারেক রহমানের সাথে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কথোপকথনের সময় উভয় নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন। তারা বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি নিয়েও আলোচনা করেন। টেলিফোনে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য তারেক রহমানকে এবং তার দল বিএনপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রেরি আনোয়ার ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দুই দেশ একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত সরকারের প্রতি জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হল সামাজিক শান্তি প্রতিষ্ঠা, এমন মন্তব্য করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। শুক্রবার ২০ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি বিস্তারিত স্ট্যাটাসে তিনি নিজের অভিমত ব্যক্ত করেন। ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত উল্লেখ করেন, জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন আশা, দৃঢ় সংকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা শুরু করেছেন। নবগঠিত মন্ত্রিসভার মদস্যবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় রয়েছে, কেউ তার অগ্রজ, কেউ বা অনুজের মতো স্নেহভাজন। প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস তাঁদের উপর রেখেছেন, তারা তা যথাযথভাবে রক্ষা করবেন বলেই তিনি প্রত্যাশা করেন। দায়িত্ব পালন ও নীতি নির্ধারণের ক্ষেত্রে তারা যেন সর্বোচ্চ সততা, দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দেন, এটাই বর্তমান সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রদূত আরও বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সামনে যেমন বিশাল প্রত্যাশা, তেমনি রয়েছে অসংখ্য চ্যালেঞ্জও। পরিস্থিতি বিবেচনায় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হচ্ছে। মন্ত্রিপরিষদে যেমন অভিজ্ঞ ও প্রজ্ঞ নেতৃত্ব রয়েছে, তেমনি রয়েছে নতুন প্রজন্মের প্রতিনিধিরাও। তিনি মনে করেন, নবীন হওয়া কোনো সীমাবদ্ধতা নয়,
বরং দৃঢ় প্রতিশ্রুতি, একাগ্রতা ও সৎ উদ্দেশ্য থাকলে তারাই ভবিষ্যতে দেশের শক্ত ভিত্তি রচনা করতে সক্ষম হবেন। কথাবার্তা ও আচরণে দেশের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের প্রধান চাওয়া হল সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকা, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন নাগালের মধ্যে থাকে। সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এসব বিষয়ে কাজ শুরু করেছে, এটি আশাব্যঞ্জক বলে তিনি মনে করেন। বর্তমান প্রেক্ষাপটে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, তিনি জোর দেন। পোস্টে তিনি চাঁদা প্রসঙ্গ উত্থাপন করেন। তার ভাষ্যমতাজে চাঁদা শব্দটি নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা হচ্ছে, তাই এই বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন। তিনি বলেন, চাঁদার পাশাপাশি হাদিয়া, সাদকা বা লিল্লাহ এমন আরও কিছু শব্দ রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে স্বেচ্ছাদান হিসেবে বিবেচিত হয়। তবে বাস্তবে অনেক সময় এই অর্থ সংগ্রহের প্রক্রিয়া অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর রূপ নেয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা জোরপূর্বক অর্থ আদায় আইনত দণ্ডনীয় অপরাধ। একইভাবে ধার্মিক বিধান বা অনুভূতির সুযোগ নিয়ে অনিয়ন্ত্রিতভাবে অর্থ সংগ্রহ করাও গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। সেতুমন্ত্রীর মাধ্যমেই কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, প্রশ্ন করলেন জামাত আমির ড শফিকুর রহমান। সড়কে পরিবহন থেকে টাকা আদায় বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যের সমালোচনা করেছেন জামাত আমির ড শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই প্রশ্ন রেখেছেন জামাত আমির। পোস্টে জামাত আমির বলেন, তাহলে কিভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তিনি আরও লিখেছেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহন থেকে টাকা আদায় যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। শেখ রবিউল আলমের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রশ্ন তুলেছেন জামাত আমির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।